আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আমরা এসে গেছি যাদবপুর সার্ভিস সেন্টার থেকে, এলজি সার্ভিস সেন্টার। আমরা একটা এলজির এসি ইনস্টল করার জন্য কাস্টমারের বাড়িতে এসে গেছি। তো এখন আমরা একটা পুরনো এসি খুলে নতুন এসি ইনস্টল করব। তো এখানে একটা ভোল্টাসের এসি লাগানো আছে, ওটা খুলে নতুন এসি লাগবে। এই দেখো পজিশন। তো আমরা এখন নতুন মেশিন, এই পুরনো মেশিনকে খুলছি, খুলে আমরা নতুন মেশিন লাগাবো। তো প্রসেস দেখুন, পুরনো মেশিন আমরা খুলে দিয়েছি। তো এখন আমরা নতুন মেশিন, এই জায়গাটায় ইনডোর ঝুলবে আর বাইরের সাইডে আউটডোর লাগবে। তো আমরা এখন বক্স থেকে মেশিনটা ওপেন করব। চলো, মেশিনটা ওপেন হয়ে গেছে, আমরা মেশিনটা বার করে দিয়েছি। তো যেরকম থাকে আমরা এখন মাপ টাপ করে ব্যাকেটটা আমরা এখন খুলবো মেশিন থেকে। তো এখন আমরা মাপ করে নিয়েছি, ডিল চালাচ্ছি ব্যাকেট বসাবার জন্য। তো আমরা এখন ব্যাকেটটা বসিয়ে দেবো। দেখো ডিলিং আমাদের চলছে, 6টা ডিল করব। 6টা ডিল করে আমরা ব্যাকেটটা বসাবো। তো আমাদের সবসময় এলজির এসি আমরা লাগাই, এই সার্ভিস সেন্টার থেকে আমরা যাই, যাদবপুর সার্ভিস সেন্টার। তো এখন আমরা ব্যাকেটটা দেখুন আমরা ফিটিং করছি। ওয়াটার লেভেলে ব্যাকেট সবসময় বসাবে, তো জলের প্রবলেম জীবনে আসবে না। ওয়াটার লেভেল দিয়ে যদি ব্যাকেট বসানো হয় তাহলে আমাদের জলের প্রবলেমটাও আসবে না, আর মেশিনটা সোজা লাগবে দেখতে। তো আমরা এখন ব্যাকেটটা আমাদের বসানো হয়ে গেছে, আমরা এখন ইনডোরটা ঝুলাবো। দেখো আমরা ইনডোরটা ঝুলিয়ে আমরা ঠিকঠাক হয়েছে কিনা আমরা দেখে নেবো। তো আমাদের ঠিক হয়েছে, তো আমরা এখন মার্কিং করে নেবো পাইপের। এটা 1.5 টনের 3 স্টার মেশিন আছে, তো আমরা এখন মার্কিং করে নেবো। আমাদের মার্কিং হয়ে গেছে। তো আমরা এখন কপার পাইপটা 10 ফিট কপার পাইপ মেশিনের সাথে ফি দেওয়া হয়, তো আমরা সেটা কপার পাইপটা আমরা লাগিয়ে দেবো। তো আমাদের র্যাপিং চলছে। র্যাপিংটা করলে কি হয়, পাইপটা ভালো থাকে সেফটির মধ্যে। তো আমরা এখন র্যাপিংটা করব। তো র্যাপিংটা প্রসেস দেখুন কিভাবে র্যাপিংটা হয়। তো আমরা 10 ফুট আমাদের র্যাপিং হয়ে যাবে। তো আমাদের র্যাপিং হয়ে আমরা পাইপটা ডালবো। তো আমাদের হোল করা ছিল আগে থেকে, তো আমাদের পুরনো মেশিন যেহেতু ছিল ওই জায়গাতেই পাইপটা লাগবে, ওইভাবেই লাগবে যেভাবে প্রথমে মেশিনটা ছিল। তো আমাদের পাইপ লেগে গেছে, আমরা এখন ইনডোরটা লাগাবো। দেখুন, তো ইনডোরের সাথে পাইপ লাইন আমরা ফিটিং করব। তো পাইপ লাইন ফিটিং করব। তো এখন আমরা পাইপ ফিটিং হয়ে গেছে, তো আমরা এখন টাইট করব। তো আমাদের 1/2 ইঞ্চি পাইপ টাইট হয়ে গেল। তো এখন আমরা কোয়ার্টারটা লাগাবো। কোয়ার্টার পাইপটা আমরা ফিটিং করব। তো আমাদের কোয়ার্টার পাইপটা টাইট করছি আমরা। আমাদের কোয়ার্টার পাইপটা টাইট হয়ে গেলেই আমাদের হয়ে যাবে ইনডোর ফিটিংয়ের কাজ। তো আমাদের কোয়ার্টার পাইপ হয়ে গেছে। কোয়ার্টার পাইপের সাথে আমরা কি করব, ওর যে ফর্মটা আছে ওটা আমরা টাই দিয়ে বেঁধে নিলাম, বেঁধে আমরা র্যাপিংটা করে দেবো। তো আমাদের র্যাপিংও হয়ে গেছে। তো এখন আমরা ইনডোর কানেকশান করব, আউটডোর টু ইনডোর কেবল কানেকশানটা আমরা করব। আমাদের কানেকশান হয়ে গেছে। তো আমরা এখন কানেকশান হয়ে গেছে আমাদের, ইনডোরে বসিয়ে দিয়েছি, আমরা আউটডোরটা আমরা বসিয়ে দিয়েছি, গ্রিলের উপরে বসবে। তো আমরা আউটডোরটা ইনস্টল করব। দেখো পাইপ লাইন লেগে গেছে, কেবল আউটডোর কেবলও লাগিয়ে দিয়েছি আমরা। তো আমরা এখন মেশিনটা টেস্ট রানে অন করব। এখন আমরা
3 সেকেন্ড টিপে রাখছিলাম, এলোতে স্টার্ট মোডে চালু করলাম। তো এখন আমাদের 18 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন মেশিনটা দেখে নিয়েছি, কোনো মেশিনটা ঠিকঠাক চলছে। তো আমরা এখন মেশিনটা ওকে ইনস্টল হয়ে গেছে, ঠান্ডাও খুব হচ্ছে।